বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আশা রাখবো পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। আমি আয়রন করা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে দুপুরে আপনাদের ভাইয়ার একটা দাওয়াত আছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে আজকে হবে, মানে আজকে বিয়ে পড়িয়ে রেখে দিবে, বউ উঠিয়ে আনবে না, তো ওখানেই আজকে দাওয়াত, ওখানে যাবে। যেহেতু দুপুরে প্রোগ্রাম, আমি একটু সকাল দিকে ফ্রি হয়েছি, তখন এই পাঞ্জাবি আর পায়জামাটা আয়রন করে রেখে দিব। আর আপনাদের ভাইয়া গিয়েছে বাজারে, ও বাজার থেকে আসার পর মূলত আমি কাটাকাটি শুরু করব। আজকে আমাদের মাছ বাজারের দিন ছিল, তো যেহেতু হাতে সময় আছে, মাছ বাজার কাটাকাটি শুরু করলে তখন আমি আর এই কাজটা করতে পারবো না। এই কারণে আগে থেকে এই কাজটা করে নিচ্ছি। আর যেহেতু ও একটু পরেই যাবে, তো এই কাজটা করে রাখলে দেখা যাবে আমি যদি ব্যস্তও থাকি, ও ওর মতো করে রেডি হয়ে যেতে পারবে। সবার প্রথমে আমি বিছানাপত্র গুছিয়ে তারপর এই কাজটা করে নিচ্ছি। যেদিন ফ্রাইডে থাকে, জুমার নামাজে যাবে, তার আগে আমি সকাল টাইমে সবসময় পাঞ্জাবি পায়জামা আয়রন করে রেখে দিই। আমার কাছে খুব ভালো লাগে। ওর কাজটা সবার আগে করতে পারলে আমি অনেক খুশি হই। নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে সবসময় হাজব্যান্ডের কাজগুলো আমি সবার আগে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে একটা আকাশি কালারের পাঞ্জাবি পরবে। এই পাঞ্জাবিটা পরলে মাশাআল্লাহ ওকে খুবই সুন্দর লাগে। পাঞ্জাবি পায়জামা, ঘড়ি, মানি ব্যাগ, তারপর পারফিউম সব আমি রেডি করে রেখে দিচ্ছি, যেন আমি ব্যস্ত থাকলেও ও আমাকে ডাকাডাকি আর করতে না হয়, এখান থেকে নিয়ে পরে ফেলতে পারবে। খাটের একটা কর্নারে আমি সব কিছু সাজিয়ে রেখেছি। তো এগুলো সাজিয়ে আমি এখন পুরোটা বেডরুম ভালো করে একটু গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর তারপর আপনাদের ভাইয়া একটু পরে বাসায় চলে আসার পর আমি বাজারপত্র গুছিয়ে আর কিভাবে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর অবশ্যই আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন আমি একটু ভিডিওতে ফিরে আসি। আমার ওয়ার্ড্রোবের ওপর সাইডটা একদম সবসময় টিপটপ গুছানো থাকে, তবে ধুলাবালির রাজ্যে যেহেতু থাকি, ধুলাবালি তো থাকবেই, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতে কিন্তু সবই গুছানো আছে, শুধুমাত্র ধুলাবালিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিন্তু আমার পুরোটা বাসা পরিষ্কারের দিন, তবে সেটা আমার না, আমার কাজের আপার। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা আপা পেয়েছি, আমি যদি টাকা খরচ করি তাহলে আপা আমাকে অনেক কাজে হেল্প করে। আজকে যেহেতু বাজারের দিন, আজকে আবার আমার ঘরটাও পরিষ্কার করার দিন। সব কিছু একসাথেই পড়ে বসেছে, যেটা আমি একা হাতে করতে পারবো না। তো আপাকে আমি খুশি মতো খুশি করে দিব, আর আপা আমাকে খুশি করবে, মানে আপাকে আমি টাকা দিয়ে খুশি করব, আর আপা আমাকে কাজ করে খুশি করবে। শীতের সময় যদিও ফ্যান চলে না, তারপরেও কিন্তু ফ্যানে প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে, তো সেগুলোকে আজকে পরিষ্কার করব। শীত আসার আগেই কিন্তু আমি ফ্যান ট্যান সব পরিষ্কার করেছি। আজকে দেখলাম যে অনেক ধুলাবালি একদম কালো হয়ে গিয়েছে, আর যেহেতু রোড সাইডে বাসা, অনেক পরিমাণে ধুলাবালি আসে, যার কারণে বাসাটা একদম অনেক বেশি পরিমাণে ময়লা দেখা যাচ্ছে, যেটা আমার একদমই সহ্য হচ্ছে না। তো আজকে আমি আপাকে দিয়ে সব পরিষ্কার করাবো। এদিকে আমি মাছটা বের করে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাজার থেকে এসে আবার দোকানে চলে গিয়েছে, কিছুক্ষণ পর আবার চলে আসবে, যেহেতু তার দুপুরে দাওয়াত আছে। এখানে আপনাদের ভাইয়া 2টা বড় ফার্মের মুরগি এনেছে, রুই মাছ এনেছে 2টা, তারপর এখানে মলায়া মাছ এনেছে, বাইলা মাছ এনেছে,
তারপর এখানে একটা পাঙ্গাস মাছ এনেছে বাচ্চাদের জন্য, আর ভাটা মাছ এনেছে। যদিও অল্প বাজারই এনেছে, কাটাকাটির ঝামেলাটা অনেকটাই কম ছিল। আজকে আপনাদের ভাইয়া চিংড়ি মাছটা হয়তোবা ভুলই স্কিপ করেছে, সে কখনোই চিংড়ি মাছ ছাড়া বাসায় আসে না। আমার বাবুরা চিংড়ি মাছের তরকারি খেতে পছন্দ করে, বা আমার বাসার সবাই, যার কারণে চিংড়ি মাছটা সবসময় আনা হয়। তো আজকে ভুলে গিয়েছিল, যার কারণে আনা হয়নি। তো এখানে সব মাছ কেটে একদম ধুয়ে পরিষ্কার করে চকচকে করে নিয়েছি। এখন আমি এগুলোকে পলি ব্যাগে করে করে সব রেখে দিব আমার পরিমাণ মতো। এই মাছগুলো সেরকম বেশি একটা দিন যাবে না, মোটামুটি 15 দিন তো যাবে না, 1 সপ্তাহের বেশি যাবে। তো আমরা কিন্তু সপ্তাহের বাজার প্রতি সপ্তাহে করি, কারণ আপনাদের ভাইয়া টাটকা শাক সবজি মাছ খেতে পছন্দ করে। তবে প্রতিদিন তো আর কেনা সম্ভব না, এই কারণে সপ্তাহে একবার আমরা বাজার করি। তো বাচ্চাদের জন্য ছোট সাইজের একটা পাঙ্গাস মাছ এনেছে, আর আমাদের জন্য ছোট সাইজের 2টা রুই মাছ এনেছে। ভাটা মাছগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে, আর ভালো করে লবণ দিয়ে কুচলিয়ে ধুয়ে নিয়েছি। আর 2টা মুরগিকে আমি কোনো টুকরা করিনি, কারণ টুকরা করলে দেখা যায় অনেক সময় চিকেন ফ্রাই খাওয়ার সময় একটু বড় মুরগির প্রয়োজন হয়, বড় পিসের। তো এই কারণে আর কাটিনি, এভাবেই রেখে দিয়েছি। বাজারগুলো সব গুছিয়ে পলি ব্যাগে করে পরিমাণ মতো রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তারপর থালিটা ধুয়ে এখন গ্রোসারি আইটেমগুলো বের করে নিচ্ছি। এগুলো যদিও আমাদের দোকান থেকেই আনা হয়েছে, তো এগুলো আমি একটু আগেই নিয়ে এসেছি। আমার যেগুলো প্রতিদিনের প্রয়োজনীয় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, আমি বাড়তি কখনোই কোনো কিছু এনে রেখে দেই না, কারণ নিচেই যেহেতু দোকানে আছে সেহেতু বাসায় এনে সব ভর্তি করে রাখার চেয়ে দোকানে থাকলেই ভালো। আমার যখন যেটার প্রয়োজন হয় তখন সেটাই নিয়ে আসি। তো এই যে একটা থালিতে সব আমি রেখে নিচ্ছি, তারপর আস্তে আস্তে সব গুছিয়ে নেব। গতকালকে যখন আপা কাজ করতে এসেছে তখন আপাকে বলে দিয়েছিলাম আজকে আপাকে বেশি কাজ করতে হবে, এই কারণে আপা দুপুরের পরে আসবে, মোটামুটি 2টার মতো বেজে যাবে। তো আমি এই কাজগুলো গুছাতে গুছাতে কিন্তু 1টার বেশি বেজে গিয়েছে। তারপর আমি রান্নাবান্না বসিয়েছি, তারপর আপা আপার কাজগুলো করেছে। আজকে আমার বাসায় যেহেতু 4টা ফ্যান মুছবে, সেই সাথে পুরো ঘরের ঝুল ঝাড়বে, তারপর শোকেসের উপর, আলমারির উপর, সেই সাথে ফ্রিজের উপরটা ভালো করে পরিষ্কার করবে। মোট কথা যা পরিষ্কারের কাজ আছে সব আপা আজকে নিজে করবে, আর আমি আমার যে কাজগুলো আছে সেগুলো করব। আজকে যেহেতু আমার পরিষ্কারের দিন, তাই আমি কিন্তু আজকে এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর আগেই কিন্তু এই যে জারগুলো দেখতে পাচ্ছেন, এই জারগুলো ভালো করে ক্লিন করে দিয়েছি। এখন শুকিয়ে যাওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর যেই জিনিসগুলো রিফিল করে সেগুলো রিফিল করে নিচ্ছি। চিনি, লবণ, তারপর ছিল মসুরের ডাল, পোলাওর চাল, সেই সাথে একটা কফির জার ছিল। আমি কফির জারটা শুধুমাত্র এনে রেখেছি মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করলে যেন খাওয়া যায়, সব সময় তো আর এখন খেতে পারি না। তারপর একটা চা পাতিও এনে রেখেছি ওই যে মাঝে মাঝে খাওয়ার জন্য। তো যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলোই কিন্তু আনা হয়েছে, আর এগুলো আমি আস্তে আস্তে রিফিল করে নিচ্ছি। তো আমি এই রিফিলের কাজটা করার পর রান্না বসিয়েছি, তার মাঝখানেই আপা এসেছে। তো আপা আপার কাজগুলো করে নিচ্ছে। আর আজকে খুবই শর্টকাটভাবে আমি দুপুরে রান্না করেছি, ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি পাতলা করে জলপাই দিয়ে মসুর ডাল, সেই সাথে মুরগি ফ্রাই করে নিয়েছি। এটাই ছিল আজকে দুপুরের খাবার, কারণ আজকে আর কোনো কিছু করার মতো ঝামেলা করতে চাইনি। তো যেহেতু আমার হাতে আজকে অনেক কাজ আছে, এগুলো আমাকে করতে হবে, তো এই কারণে আমি আজকে সিম্পল খাবারের আয়োজন করেছি। তো আপা কিন্তু আপার কাজ শুরু করেছে, পুরো বাসাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, আর এদিক থেকে আমি সব রিফিলের কাজগুলো করে নিয়েছি। সব রিফিল করার পর এখন আমি এই যে চা পাতিটা রিফিল করে নিচ্ছি। এখানে 3টা যে জার দেখতে পাচ্ছেন, এই 3টা জারে আমি যেহেতু অনেক চা প্রেমী একজন মানুষ ছিলাম, প্রতিদিন আমার অনেকবার চা খেতে হতো। চা পাতি, দুধ আর চিনির জন্য এই 3টা জার বানিয়েছিলাম। হয়তোবা আমি আমার ওজনটা আবার জায়গা মতো আনতে পারলে তখন আমি আবারও খাবো। প্রতিদিন একবার হলেও খাওয়ার চেষ্টা করব, কারণ আমার চা খাওয়ার জন্য মনটা খুবই খারাপ লাগে। তো
তো ইনশাআল্লাহ আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ওজন কমিয়ে নিয়েছি। এর কম হলে আবার আমাকে দেখতে ভালো লাগছে না। তো এই কারণে আমি চেষ্টা করব আর 2-1 কেজি কমার পর ডায়েটটা বন্ধ করে মেইনটেইন শুরু করতে। এভাবে করেই হয়ে যাবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন সবগুলো তাক ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরেই তো সব জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কাউন্টার টপটা ভালো করে মুছে তারপর কাউন্টার টপের উপরে যেই তাকটা আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে এখন সামনের জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।